মা একটা ইলিশ মাছ ভাজা দাও না, এখনো যদি খেয়ে ফেলিস তাহলে রাতে খাবে কি? দাও না মা একটা ছোট দেখে। আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছ খেয়ে বাইরে পানি না খেয়ে যাবি না। আরে মা, তুমি সে আগের জামানার মতন কথা বলছো। তুমি কি ভাবছো মাঝে মাঝে পানি না খেলে আমাকে ভূতে ধরবে? মা রান্নার মনোযোগ দিতে আমি ওই রুমে চলে গেলাম। আচার বিক্রেতা আমাদের বারান্দার কাছে এসে আচার বিক্রি করছে। অনেক ছেলেমেয়েরা আচার কিনছে। হইচই শুনে তাড়াতাড়ি করে বারান্দায় চলে গেলাম। দেখলাম আচারওয়ালাই এসেছে। আমি আর একটু দেরি করলাম না, ইলিশ মাছটুকু হাতে নিয়ে এক দৌড় দিলাম আচার আমার কাছে। আচারওয়ালাকে বললাম আমাকে এক প্যাকেট তেঁতুলের আচার দেন। আবার খানিক পর মনে পড়লো আমি তো টাকাই আনিনি। আবার দৌড় দিয়ে নিজের রুমে গেলাম। ব্যাগ থেকে 10 টাকা বের করে আচারওয়ালা আমাকে দিলাম। আর তেঁতুলের আচারটা হাতে নিতে মনে হলো কি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে, কিন্তু অদৃশ্য, আমি কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার হাতটা ভেঙেই যাবে, এতটা শক্ত করে ধরেছে। অন্য হাত থেকে আমার ইলিশ মাছ ভাজাটা পড়ে গেল আর আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আচার বিক্রেতা আর অন্যান্য মানুষ আমার দিকে খুব আজব ভাবে তাকিয়ে রইলেন। আমার চিৎকার শুনে আমার মা বারান্দার থেকে দৌড়ে আসলো। কি রে, কি হয়েছে? মা আসার সাথে সাথে আমার হাতটা স্বাভাবিক হয়ে গেল। আমি বারান্দা থেকে হাতটা ভিতরে আনলাম। আচার বিক্রেতা আর অন্যান্য মানুষ আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি একটু আগে নাটক করেছি। তোর জন্য মনে হয় তরকারিটা পড়ে যাচ্ছে। আর তুই এখানে কি করছিস? আল্লাহ, ইলিশ মাছ ভাজাটা ওখানে ফেলে রেখেছিস কেন? আর তোকে না বলেছি মাছ খেয়ে পানি খেয়ে বের হতে? তুই আমার কোনো কথা শুনবি না, তাই না? মাগরিবের আজানের পরে হাতটা খুব ব্যথা করেছে, বেশ ফুলে গিয়েছে। মাকে দেখালে মা বললো কোথাও ব্যথা পেয়েছিস? জবাবে কোনো উত্তর দিতে পারলাম না। কি বা বলতাম, আচার আনতে কি এমন করে এসেছি। আমি আর কথা বললাম না, ঘরে গিয়ে নিজের কাজ করতে লাগলাম। কারণ কালকে কলেজে নিজের পড়াগুলো জমা দিতে হবে, তাই মন দিয়ে পড়াশোনা অবশ্যই করতে হবে। যদি না করি তাহলে কলেজ থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। কথা না বাড়িয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে মনে হলো পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার ছায়াটুকু দেখা যাচ্ছে। ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে অন্য রুমে চলে গেলাম আর মাকে ডেকে আনলাম। মা এলে সঙ্গে সঙ্গে রুমটা চেক করলো ভালো করে, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর নিজের পড়াগুলো শেষ করে যে বইগুলো গুছিয়ে রাখলাম ব্যাগে, ঠিক তখনই খাটের উপর বসে আছে একজন। দেখে মনে হচ্ছে ভূত। আমি ভয় না পেয়ে সাহস করে জিজ্ঞাসা করলাম, আপনার সাহস তো কম না? এই নোংরা পানি আমার খাটে উঠেছেন, তার উপর আপনার এই শরীরে লম্বা লম্বা লোম, দেখি তো কি লাগছে। যান আগে গোসল করে আসুন, তারপর আপনার সাথে আমার কথা আছে। আপনি আমার হাত ধরেছিলেন তাই না? মা ঠিকই বলেছিল, ইলিশ মাছ ভাজা খেয়ে পানি না খেলে ভূতে ধরে। আজ তার প্রমাণ পেলাম। আপনি নোংরা পানি আমার পিছনে উঠেছেন, আপনার সাহস তো কম না? অবশ্য আপনাকে দেখে ভয় পাওয়ার কথা, কিন্তু আপনাকে দেখে আমার কেন জানি ঘৃণা লাগছে। আর আমার পেছন থেকে নামন বলছি। তখন ভূত বাচ্চারা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, তোর সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? এক্ষুনি তোর ঘাট মোটকে মেরে ফেলবো। ভূতের মুখে এই কথা শুনে তখনই আমার রাগ মাথায় উঠে গেল। গেটের পেছন থেকে ঝাড়ুটা বের করলাম আর ঝাড়ুটা নিয়ে সঙ্গে সঙ্গে বেডের পাশে চলে গেলাম আর ভূতকে উদ্দেশ্য করে বললাম, এক্ষুনি বলছি আমার পিছনে থেকে না, নাহলে ঝাড়ু দেখেছিস তোকে ভক্তা বানাবো। আমার হাতে ঝাড়ু দেখে ভূত কিছুটা ভয় পেয়ে গেল এবং উড়ে উড়ে কিছুটা দূরে সরে গেল আর মিনতি করে আমাকে বলল, ভুল হয়ে গিয়েছে, এবারের মতন আমাকে মাফ করে দিন, আমার জানটা ভিক্ষা দিন। কি জানে ভিক্ষা চাচ্ছিস? তোর এই জান নিয়ে আমি কিমা পাওয়াটা বানিয়ে খাবো। হাই হাই হাই, এই মেয়ে পাগল নাকি? এই মেয়ে, আমি কি তোমার কাছে আসতে চেয়েছি নাকি? এত কথা বুঝি না, তোকে আজকে ঝাড়ু দিয়ে পিঠে লাল করে ফেলবো। এর মধ্যে মা রুমে আসলেন আর এসে মা বললেন, পড়ালেখা বাদ দিয়ে বিছানা ঝাড়ু নিয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোর রুমটা তো পরিষ্কারই, অবেলা বিছানা ঝাড়ু দেওয়ার দরকার আছে নাকি? মাকে কিছু বলতে যাবো কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন আমি বোবা। আর আমি ইতিমধ্যে বুঝে গেলাম এটা কার কাজ। কি হয়েছে, এভাবে কেন করছিস? তোর জন্য একটু সিরিয়াল দেখেও শান্তি পাচ্ছি না। মা এবার রুম থেকে চলে গেলেন। মা যাওয়ার সাথে সাথেই ওই ভূতটা আবার আমার রুমে আসলো আর এবার সে অন্যরকম, মানে সে আগের রূপে আসেনি, এবার অনেকটা পরিপাটি হয়ে এসেছে। সাদা পাঞ্জাবি, দেখতে অনেকটা সুদর্শনই লাগছে। বলতে গেলে ভূতটা একটু হ্যান্ডসাম। তখন তাকে সালাম দিয়ে বললাম, আপনি এত সুন্দর, তাহলে তখন ছেঁচড়া রূপ নিয়ে কেন এসেছিলেন? এই মেয়ে, এই সাবধানে কথা বলো, কার সামনে কি বলছো? হ্যাঁ,
আমার নাম জঙ্কুক, জিউন জাঙ্কুক। যদি আমার মা জানতে পারে না তাহলে তোমার ঘাটটা এক্ষুনি মুটকে দিবে। না 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 না, আমি তো ভুলে বলে ফেলেছি, আপনার মাকে আমার সালাম দেবে। তো এবার বলুন, আপনি আমাকে ভয় কেন দেখাচ্ছিলেন? না, আমি আবার তোমাকে ভয় দেখালাম কখন? আমার তো খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছিল। যখন দেখতাম তুমি খাচ্ছিলে, আমি তোমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমি ইলিশ মাছ ভাজাটা খাচ্ছিলাম। আপনার লজ্জা করে না? একটা মেয়ে মানুষের পারমিশন ছাড়া তার হাত থেকে ইলিশ মাছ ভাজা খেয়েছেন? ওমা, পারমিশন কেন লাগবে? আমি কি তোমার সাথে প্রেম করতে এসেছি নাকি? জানা আছে, শুধু শুধু ইলিশ মাছের দোষটা দিচ্ছেন। আপনারা জেনে দেখেছেন যে আমি একটু সুন্দর, তাই তো সুযোগ পেয়ে আমার হাতটা ধরেছে। এমনি বলে কি? এমি, তুমি কি আয়নায় নিজের চেহারা দেখেছো? দেখতে তো লাগে একদম সাতজনী পেতনির মতো। তোমার থেকে কত সুন্দর সুন্দর পরি আমাদের জিন রাজ্যতে আছে, জানো তুমি? আসছে, সুন্দর লেগেছে তাই হাত ধরেছি। নিজেকে কি নায়িকা ভাবো নাকি? অনেক হয়েছে, অনেক শুয়েছি আমি। আমার রুমে এসে আমাকে ইচ্ছে মতো যাতা বলে যাচ্ছে। আরেকটা কথা বলে খার মোটকে এখানে খেয়ে ফেলবো। ওরে বাবারে, তুমি কি কোনো সাতচুলি নাকি? সত্যি করে বলো, সাতচুলি নাকি ডাইনি? কি একটা পর একটা অপমান করে যাচ্ছে। এবার আমার ছাড়টা কই? ওরে বাবারে, এটা বলে জিনটা সেখান থেকে পালিয়ে গেল। জাঙ্কুক, হঠাৎ করে তুই জিন রাজ্যতে চলে আসলি, কি ব্যাপার? আর বলো না মা, জান বাঁচিয়ে ফিরেছি। কি বলিস জাঙ্কুক? কে আবার আমার ছেলেকে ভয় দেখালো? আর বলো না মা, মানুষ দেখেছি, কিন্তু এমন ডাইনি পেতনি আমার জীবনে দেখি। কি উল্টো পাল্টো কথা বলছিস? খুলে বল, কি হয়েছে? আমি ওই মেয়েটার কাছে মাছ খেতে গিয়েছিলাম। সে ভেবেছে তার হাতটা আমি ওই তার সৌন্দর্যের জন্য ধরেছি, আর এটা ভেবে আমাকে সে ঝাড়ু নিয়েছে। জানো মা, সে তো আমাকে ঝাড়ু দিকে ভয় দেখিয়েছে। কোথায় আমাকে দেখে ভয় পাবে তা না, উল্টো আমাকে ভয় দেখিয়ে এসেছে। দেখো, ভয়ের চোটে আমার জ্বর এসে চলেছে। কোথায় দেখি তো? জিন নিজের ছেলের কপালে হাত দিয়ে দেখলো সত্যি জাঙ্কুকের জ্বর এসে পড়েছে। কি, ওই মেয়ের এত সাহস? সে একটা সাধারণ মানুষের জিন জাতিকে ভয় দেখা? দাঁড়া, এক্ষুনি দেখছি ওই মেয়েটাকে। আমি তো ওই মেয়েটাকে আজকে মেরে ফেলবো। না না মা, এগুলো দরকার নেই। আমি চাইলে ওই মেয়েটা এসে আবার আমাকে ভয় দেখা। আরে জাঙ্কুক, দাঁড়া না, দেখি তো কি মেয়েটা। তারপরে জিন তার জাদুর আয়না দিয়ে দেখে মেয়েটা এখন ঘুমাচ্ছে। মেয়েটা তো ঘুমাচ্ছে, দাঁড়া মেয়েটাকে এখানে নিয়ে আসে। তারপরে জিন দেখে এখানে নিয়ে আসে। আরে আমি কেন আসলাম কিভাবে? জাঙ্কুক তার মার পেছনে দাঁড়িয়ে বললো, তোমাকে এখানে মেরে ফেলবো, তাই তোমাকে এনেছি। আর মারার আগে যদি তোমার কোনো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বলো, আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছে আছে। বলো কি ইচ্ছে? আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। কি? তুমি জানো কি বলছো? জিন একটি মানুষের জিন জাতিকে বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে। হায় হায়, এটা আমি কি করলাম? নিজের ছেলে নিজে সর্বনাশ করে বসলাম। আমার ছেলে তো ঠিকই বলেছে, এই মেয়ে আসলে মানসিক রোগে আছে। যাও মেয়ে, তোমার কি মাথার সমস্যার জন্য এখান থেকে ছেড়ে দিচ্ছি। এখান থেকে চলে যাও। কি? আমি? আমার তো আপনারা বলছেন মরার আগে শেষ ইচ্ছে। আমি তো এটাই জানালাম, আমি আপনার ছেলের বউ হতে চাই। তোমার কি সত্যি মাথাটা খারাপ হয়েছে? তুমি কি বলছো? না না মা, আমি এই মেয়েকে বিয়ে করবো না। এমনি যে পাগল, এমনিকে বিয়ে করলে আমি মরেই যাব। এমি, তুমি কি বলছো? মরে কি শখ জেগেছে নাকি? তোমাকে একটা সুযোগ দেখছি, এখান থেকে চলে যাও। আমি তো বললাম আপনার ছেলেকে বিয়ে করবো শাশুড়ি, আর এটা তো আপনি শেষ ইচ্ছে জানতে চেয়েছেন। ঠিক আছে, আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করবো, কিন্তু 7 দিনের জন্য। 7 দিন পর জাঙ্কুক তোমাকে তালাক দিয়ে দেবে, তখন তোমাকে আমি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। মরার কথা শুনে মানুষ কান্না করে, তুমি হাসছো, তোমার মাথায় ঠিকই সমস্যা আছে। আর কিছু বললো না, বাসর ঘরে বসে আছে চুপচাপ করে। জাঙ্কুক রুমে প্রবেশ করলো, মুখে কোনো হাসি ছিটে ফুটো নেই। তে দেখে মুচকি মুচকি হাসছিল, আর জাঙ্কুককে ধমক দিয়ে বিছানা বসিয়ে দিল। এই, আপনাকে কি শিখিয়ে দিতে হবে বাসর কি করে করে? নির্লজ্জ মেয়ে কোথাকার, আমি আগে জানতাম তুমি আমাদেরকে কোন নজরে তাকিয়ে থাকো। লুচু মেয়ে কোথাকার একটা। কি লুচু? ও আচ্ছা, হ্যাঁ লেচু। অনেকদিন যাবত লেচু খাই না, আপনি কি আমার জন্য লেচু এনে দিবেন? কি লেচু? কথাটা তুই বলার সঙ্গে সঙ্গে লেচু এসে হাজির হলো। এই তো খুব মহা খুশি। আহ, আপনি তো দেখছি স্বামীর আদেশ পালন করছেন, ভালো করেছে। বিয়ের পর নিজের স্ত্রীর কথা মতন চলতে হয়। কপ কপ করে সব লেচু খেয়ে ফেললো,
আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা জিন রাজ্য, এখানে সবার ইচ্ছে পূরণ হয়। ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছি এটা জিন রাজ্য। তাই তো আমি যা মনে মনে চেয়েছি সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছ। তো এবার বসে থাকবো নাকি? আমার ঘুমটাটা খুলো। আমি পারবো না। আর পারবেন না? কারোটা কোথায়? না না না, খুলছি। জাঙ্কুক ভয় এতে ঘুমটাটা খুললো। এখন কি বাকিটা আমি বলে দেবো? জাঙ্কুক এবার ভয়ে কান্না করে দিল। কান্না শব্দে তার মা রুমে প্রবেশ করলো। কি হয়েছে? আমার ছেলে এভাবে কান্না করছে কেন? এমি, তুমি কি আবার কিছু করেছো? না শাশুড়ি আম্মা, আমি তো কিছু করিনি। আপনার ছেলে আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছে কেন বুঝতেই পারছি না। আর আমি কি দেখতে এতটাও সুন্দর? ঠিকই তো, মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। তুই কেন এমন করছিস যজ্ঞ? জাঙ্কুক এবার তার মার পিছনে বলল, মা এই মেয়েটা খুব সাংঘাতিক, আমি ওর সাথে থাকতে পারবো না। দেখ জাঙ্কুক, কথা মতো 7 দিন ওর সাথে কষ্ট করে থাক, 7 দিন পরে তো মেরে ফেলবো। কি বলছো মা? তোমার মাথা ঠিক আছে? 7 দিন ওকে আমি সহ্য করতে পারবো না। তুমি আজকে ওকে মেরে ফেলো, এটা সম্ভব না। ওকে আমি কথা দিয়েছিলাম 7 দিন পরে ওকে আমি মারতে পারবো, 7 দিনের আগে ওকে আমি ফুলের টোকাও দিতে পারবো না। তুমি হাসছো কেন? তোমার তো ভয় পাওয়ার কথা, তোমার মৃত্যুর কথা বলছে এখানে। কি নির্লজ্জার মতন হাসছো, লজ্জা করছে না? শাশুড়ি মা লজ্জা কেন করবে? আমি তো এটা ভেবে অবাক হচ্ছি, এটা যদি আমাদের দুনিয়া হতো তাহলে ডাইরেক্ট আপনার নামে একটা মামলা করে আসতাম। কিন্তু এটা তো জিন রাজ্য, আমি চাইলেও কিছু করতে পারবো না, তাই আমার হাসি পাচ্ছে। কে বলেছে তে আমাদের এখানে পুলিশ নেই? আমাদের এখানে পুলিশ আছে, তুমি চাইলে সেখানে যেও মামলা করতে পারো। তখনই জাঙ্কুকের মা জাঙ্কুকের মাথায় একটা ঠোয়া মেরে বললো, তোকে কি সত্যি সত্যি আমি কত বলি রে? সত্যি আপনাদের এখানে পুলিশ জিন আছে? তাহলে প্লিজ আমাকে সেখানে নিয়ে যান, আমি আপনার নামে আর আপনার মায়ের নামে একটা মামলা করতে চাই। কি বলছো এসব? মামলা দিলে তো আমাদেরকে সেখানে শাস্তি দিবে। আমি তো এটাই চাই, আপনারা যেভাবে একটা বিবাহিত মেয়েকে শাসাচ্ছেন, আপনাদের তো এটাই হওয়া দরকার। তখন জাঙ্কুকের মা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো আর তার নিজের মাথা চুল ছিঁড়তে লাগলো। কেন তার ছেলে আমার সাথে বিয়ে করে এসেছে, আমাকে তুই মাফ করে দে। তোকে 7 দিন পরও মারবো না, আর এখনো মারবো না, আর কোনোদিনও মারবো না। আমার নামে কারোর কাছে কিছু বলিস না। আমার ছেলের আবার অনেক শিক্ষা হয়েছে, আমার ভুল হয়ে গেছে রে মা। মানব জাতি যে এতটা ভয়ানক হতে পারে কখনো ভাবতেই পারিনি। আপনি কেন মাপতেছেন শাশুড়ি আম্মা? আপনার ছেলেকে জাঙ্কুককে বলুন আমার কাছে মাপ চাইতে। বাবা জাঙ্কুক, এক্ষুনি ওর কাছে মাপ চা। হ্যাঁ তে, আমাকে মাপ করে দাও, আমাকে মুক্তি দাও, আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। ঠিক আছে, আর আকুতি মিনতি করতে হবে না। অনেক মজা করেছি আপনাদের জিন রাজ্য এসে, আমাকেও আপনারা মাফ করে দিবেন। ঠিক আছে জাঙ্কুক, এখন তুমি আমার দুনিয়াতে রেখে আসো। যা বাবা, জাঙ্কুক ওকে রেখে আয়। ভালো থেকো বৌমা। জি আম্মা, ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। চোখ বন্ধ করতে। ঠিক আছে, করলাম। এবার চোখ খুলো। উফ, আমি আমার ঘরে চলে এসেছি। কিছুক্ষণ আগেও আমার মনে হচ্ছিল আর কখনো আমার রুমে আসতে পারবো না। তা যাই হোক, এখন তো আপনি চলে যাচ্ছেন তাই না? চলে যাব। আর কখনো আসবেন না তাই না? না, আর কখনোই আসবো না। আপনি যাওয়ার আগে আমার একটা কথা বলার ছিল। বলো। কথাটা খুব সাংঘাতিক, কি করে বলবো বুঝতে পারছি না। আরে বলো না, কি হয়েছে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে আবার চলে যেতে হবে। ঠিক আছে বলছি। আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জাঙ্কুক চুপ হয়ে গেল এবং তের দিকে তাকিয়ে আছে। কি হলো, কিছু বলছেন না কেন? কি বলবো? এটাই যে আপনি আমাকেও ভালোবাসেন। না, আমি তোমাকে ভালোবাসি না, পারবো না বলতে। কি? তুই আমাকে ভালোবাসিস না? তুই আমাকে বিয়ে করেছিস আর এখন বলছিস আমাকে ভালোবাসতে পারবি না? ঝাড়ুটা কোথায়? তুই ভালোবাস না না বাস সেটা আমার দেখার দরকার নেই। আজকে তোকে ঝাড়ু দিয়ে ইচ্ছে মতন পিটাবো। এগুলো কেন করতে? তোমার প্রতি যে না আমার একটু একটু ভালোবাসা জন্মাচ্ছে, সেই অমনি তুমি ঝাড়ু দিয়ে পিটে সব ভালোবাসা বের করে দিচ্ছ। থাকো তুমি, আর আমি কখনো তোমার কাছে আসবো না। এই বলে জাঙ্কুক সেখান থেকে হাওয়ায় মিলিয়ে গেল। জাঙ্কুক চলে যাওয়ার পর তার হাতে ঝাড়ু নিয়ে জাঙ্কুককে ডাকতে শুরু করলো। জাঙ্কুক, জাঙ্কুক, প্লিজ ফিরে এসো। আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। দয়া করে আমার কাছে আসো জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই দেখো, ঝাড়ু ফেলে দিচ্ছি, আমি আর কখনো ঝাড়ু হাতে নিব না। দয়া করে চলে আসো না জাঙ্কুক,
কিন্তু জাঙ্কুক আর আসলো না। তে ডাকেও আর সাড়া দিল না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, জাঙ্কুর কোনো খবরই নেই। তের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। সে তার নিজের রুমে বন্দি করে ফেলে, ঘর থেকে বের হয় না, সারাদিন অন্ধকার রুমে বসে থাকে আর জাঙ্কুকের জন্য কান্না করতে থাকে। আর তার মা একটু পর তার রুমে আসে। তে তোর বান্ধবী এসেছে, তোর সাথে দেখা করতে চায়। ওকে চলে যেতে বলো মা, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। ঠিক আছে, কথা বলতে হবে না, কিন্তু এই রুম থেকে বের হ। সারাক্ষণ এই বন্দি ঘরে থাকলে তো দম বন্ধ হয়ে মরেই যাবে। ও তো চাই আমি দম বন্ধ হয়ে মরে যাই। কে চায়? সত্যি করে বলতো, প্রেমে টেমে পড়েছিস নাকি? প্রেমে পড়বো কেন, বিয়ে করেছি। কি সর্বনাশ, বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? জাঙ্কুক। জাঙ্কুক? এটা আবার কি? কোন বংশ, কোন খানদানি, কোথায় থাকে? কি রে, বুঝিস না কেন? ও একজন জিনের ছেলে। কি পাগল হয়ে গেছিস? কি উল্টো পাল্টা কথা বলছিস? জিনের ছেলেকে বিয়ে করেছিস, তাও আবার আমাকে না জানিয়ে? তোমাকে জানাতাম, কিন্তু হুট করে বিয়েটা হয়ে গেল। আমি ঘুমেছিলাম, তখন ওরা আমাকে নিয়ে বিয়েটা দিয়ে দিল। ও, এখন বুঝতে পেরেছি, তুই স্বপ্নে বিয়ে করেছিস। সত্যি তুই আর পাল্টাবি না, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলি। এটা স্বপ্ন না, এটা বাস্তব। এখন তুমি যাও তো। ঠিক আছে, পচে মরতি। ও জাঙ্কুক, কোথায় তুমি? আমাকে একা করে ছেড়ে কেন গেলে? হঠাৎ করে রুমের ভিতর একটা শব্দ শুনতে পেলাম। ও তে, আমিও চলে এসেছি তোমার কাছে। এরপর সামনে এসে হাজির। আমি জানতাম জাঙ্কুক, তুমি একদিন না একদিন ঠিক আমার কাছে চলে আসবে। আমার ভালোবাসা তোমাকে আমার কাছে টেনে এনেছে। ঠিকই বলেছো তে, আমি অনেক ভেবেছি, আমি তোমাকে ভুলতে পারিনি। বারবার মনে হয়েছে তুমি আমার সামনেই। এরপর আমি আমার জিনকে হাত বাড়িয়ে দিলাম। জাঙ্কুক তের হাতে একটা চুমু খেলো, আর তেও খুব লজ্জা পেল। সাথে জাঙ্কুকও চোখ আর মুখ সব লাল হয়ে গিয়েছে লজ্জায়। তেওরে দেখে খুব হাসি পাচ্ছে। দুইজনের ভালোবাসা পূর্ণতা পেল। জিন আর মানুষের ভালোবাসা বলতে যদি কিছু হয়, তাহলে জাঙ্কুক আর তেকে দেখি বোঝা যাচ্ছে। যাই হোক, স্টোরিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলো না। আর আমি ইদানিং ধরে অনেক খেয়াল করছি, তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না আর লাইকও করো না। এটা কিন্তু মোটেও ঠিক না। ভিডিওটা অনেক কষ্ট করে মেক করি, তোমাদের উচিত আমাকে বেশি বেশি করে সাপোর্ট করা। যাই হোক, কথা বলবো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।